নমস্কার, গুড মর্নিং। ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানি। আজ আমি ভিডিওটি শুরু করছি। তো আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, পটল দিয়ে তো নানান রকমের নানান কিছু আপনারা তৈরি করে খেয়েছেন। তো আমি এখানে একটি পটলের অনবদ্য রেসিপি, অবশ্যই ভেজ, নো অনিয়ন নো গার্লিক দিয়ে আমি এটা তৈরি করব। তো আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের 250 গ্রাম পটল, আর নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেটে নিয়েছি। আর পটলগুলোকে ভালো করে একটু আমি চেঁচে নিয়েছি, খোসাটা পুরো ছাড়াইনি, নিয়ে দুটো মাথা কেটে এটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে বড় সাইডটা থাকে সেটাতেই আমি গ্রেট করেছি, মানে কুড়িয়ে নিয়েছি। করে অল্প সামান্য 2-3 মিনিট একটু রেখে তারপর একটু জল চিপে আমি ডালের মধ্যে এই গ্রেটেড পটলটাকে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি প্রয়োজন অনুসারে নুন, দিয়েছি 1/2 টিস্পুন থেকে কম দিয়েছি হলুদ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে ঝাল হবে না, অবশ্যই রঙের জন্য দিয়েছি। কালো জিরে দিয়েছি 1/2 টিস্পুন, সামান্য পরিমাণের দিয়েছি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর ভাজা মশলা একটা এটাতে দিয়েছি সুন্দর করে, আর সামান্য পরিমাণে দিয়েছি একটু হিং দিয়ে, আর চিনি দিয়েছি 1/4 চামচ, 4 ভাগের 1 চামচ দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে আমি হাতের সাহায্যে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা 3 চামচের মতো সর্ষের তেল গরম হতে বসিয়ে রেখেছি। তো এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব, আর চাইলে আপনারা কেউ সাদা তেলেও এটা বা ঘিতেও করতে পারেন। তো যাই হোক, আমি এখানে তেলটা গরম হওয়ার পরে এই ডাল এবং পটলের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি একটি বড়ার শেপ দিয়ে বা কোপ্তার শেপ দিয়ে একটু সুন্দর করে, এই আকারটা আপনারা আপনাদের যে নিজেদের রুচি বা পছন্দ অনুযায়ী আপনারা করতেই পারেন। তো আমি একটু অন্যরকম এইভাবে ওভেল শেপের করে এই আকারে তৈরি করে নিয়েছি। তো সুন্দর করে বড়াগুলো একটু একটু করে 2টা সাইডই গোল্ডেন ব্রাউন করে আস্তে আস্তে করে ভেজে তুলে নেব। এই বড়াগুলো যখন আপনারা ভাজবেন তখন ফ্লেমটা খুব হাই রাখবেন না, লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কী হবে, বাইরের দিকটা পুরো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। তো এইভাবে ভাজাগুলো আমি আস্তে আস্তে বড়াগুলো করে নেব। আর এর মধ্যে এই সবজি বা রেসিপিতে আমি যে মশলাগুলো তৈরি করব, দেব, সেটা আমি তৈরি করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি, 1/2 ইঞ্চি পরিমাণের আদা, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে, আর 1/2 টিস্পুন দিয়েছি জিরে দিয়ে, তারপর এটাকে পেস্ট করে নিয়ে সুন্দর করে বেটে রেখে দিয়েছি। তারপর বড়াগুলো হয়ে যাওয়ার পরে আমি আরও সামান্য একটু তেল, 1/2 চামচ পরিমাণের তেল দিয়েছি। দিয়ে এখানে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন দিয়েছি জিরে, সামান্য একটু হিং দিয়ে ফোড়নটাকে 20 থেকে 30-40 সেকেন্ডের মতো একটু নাড়ব। যতক্ষণ পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা স্মেল বেরিয়ে না আসবে ততক্ষণ আমি এটা ফোড়নটাকে নাড়ব। তারপর ফোড়নটা হয়ে গেলে আমি এখানে কেটে ধুয়ে রাখা, আমি এখানে প্রায় 4টে বড় আলু বড় বড় ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলুগুলো আমি কড়াইতে
এবার দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে নুন দেব, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেব, আর দেব এখানে একটা টমেটোটাকে কেটে ভিতরের বীজগুলো সমস্ত ফেলে দিয়েছি। দিয়ে এটা এই আলুর মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়ব, ভালো করে ভাজা করব। যখন আলুটা হাফ ফ্রাই কুক হয়ে যাবে তখন আমি পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটাই আমি কি করব আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে এটাতে জলটাও ওইখানে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে আলুটাকে আমি একটু কষাবো। কষিয়ে ভালো করে ঢেকে ঢেকে 2-3 বার আমি কষিয়ে নেব। যখন দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে আসছে, এই অবস্থায় আমি কি করব 2 গ্লাস পরিমাণ গরম জল এখানে দিয়ে দেব। 2 গ্লাস হচ্ছে আমি এখানে 250 ml 250 ml জল এখানে দিয়েছি। অবশ্যই তরকারিতে গরম জল আপনারা ব্যবহার করবেন। গরম জলে তরকারির টেস্ট এবং কালার সবটাই খুব ভালো হয়। যাই হোক, তারপর আমি এখানে সামান্য পরিমাণের একটু চিনিও দিয়ে দেব। তারপর এবার সবজিটাকে বেশ হাই ফ্লেমে অন্তত 5 থেকে 7 মিনিট ফোটাবো। যখন দেখব ঝোলটা ফুটে উঠেছে তখন আমি এখানে করে রাখা বড়াগুলো বা কোপ্তাগুলো আমি একে একে এখানে দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে আলতো হাতে একবার নাড়ব, নেড়ে এটাকে ফোটাবো। ফুটিয়ে কী করব, 1 মুঠো কুচনো ধনেপাতা আমি এখানে ছড়িয়ে দেব। দেওয়ার পরে এখানে গ্রেভিটা খুব বেশি আমি রাখবো না, কেন এই সবজিটাতে খুব বেশি পরিমাণের ঝোল রাখলে ভালো লাগবে না। তো যাই হোক, সুন্দর করে তারপর আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি, কুচনো ধনেপাতা, 1 চামচ ঘি আর হাফ টিস্পুন দিয়ে দেব গরম মশলা। সমস্ত কিছু জিনিস দিয়ে আমি আবার একটু নাড়ব। ব্যাস, এখন আমার এই সবজি বা তরকারি পরিবেশন করার জন্য পুরো তৈরি, রেডি টু সার্ভ। এখন আপনাদের এই অবস্থায় আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। এটা আপনারা অবশ্যই রুটি, লুচি বা প্লেন ভাত, জিরা রাইস সব কিছুতেই খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। তো এই রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। যাক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, নতুন রেসিপির সঙ্গে। ততদিন আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।